আমি প্রতিদিনই চাপের মধ্যে থাকি, কিন্তু আমি শুধু ভারতীয় ভক্তদের প্রতি দায়বদ্ধ, অন্য কারোর প্রতি নয়। যারা 10 ঘন্টা ধরে মাঠে বসে আমাদের সমর্থন করছে, আমি চাই না আমাদের পরাজয়ের কারণে তারা দুঃখী হোক। গৌতম গম্ভীর ভারতীয় দল এবং ভারতীয় সমর্থকদের প্রতি কতটা দায়বদ্ধ এবং দায়িত্বশীল, তাই কমেন্টের মাধ্যমে জানা যায়। গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি তার কেরিয়ারের অসংখ্য স্মরণীয় মুহূর্ত আমাদেরকে উপহার দিয়েছেন। 2007 সালের টি-20 বিশ্বকাপ হোক বা 2011 সালের ওয়ানডে বিশ্বকাপ, তার লড়াকু ইনিংস আমাদের আজও মনে আছে। তিনি 1981 সালে 14ই অক্টোবর দিল্লিতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার গভীর অনুরাগ ছিল। দিল্লির মডার্ন স্কুলে পড়াশোনা করার সময় থেকেই ক্রিকেট খেলা শুরু করেন তিনি। দিল্লির হয়ে রঞ্জিতে তিনি প্রথম খেলার সুযোগ পান। ভালো খেলার সুবাদে 2003 সালে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতীয় দলের হয়ে অভিষেক ঘটে তার। গৌতম গম্ভীর ছিলেন ভারতীয় ক্রিকেট দলের এক অন্যতম সেরা ওপেনার। 2007 সালে পাকিস্তানের বিরুদ্ধে টি-20 বিশ্বকাপে 75 এবং 2011 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের বিশ্বকাপে 97 রানের লড়াকু ইনিংস খেলে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। টেস্ট ক্রিকেটেও তার অবদান অনস্বীকার্য। তিনি টানা 5টি টেস্ট ম্যাচে সেঞ্চুরি করে একটি বিরল কৃতিত্ব স্থাপন করেন, যা তাকে ভারতের প্রথম এবং বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করে। আইপিএলে তিনি কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ছিলেন। তিনি 2019 সালে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। 2019 সালে লোকসভা নির্বাচনের পূর্বে দিল্লি কেন্দ্র থেকে তিনি সাংসদ সদস্য নির্বাচিত হন। কোচ হিসেবে তার যাত্রা শুরু হয় 2024 সালে, যখন তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ভারতীয় দল 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়, যা তাকে খেলোয়াড় ও কোচ হিসেবে আইসিসি শিরোপাজয়ী দ্বিতীয় ভারতীয় করে তোলে। ক্রিকেট এবং রাজনৈতিক জীবন ছাড়াও গৌতম গম্ভীর বিভিন্ন সামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত। 2014 সালে তিনি গৌতম গম্ভীর ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করেন, যার মাধ্যমে তিনি দরিদ্র শিশুদের শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা করে থাকেন। গৌতম গম্ভীরের জীবন আমাদের শেখায় কঠোর পরিশ্রম এবং অনুশীলনের মাধ্যমে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব।